সো এভরিওয়ান, আমি ভুলবশত আজকে আমার ক্যামেরা স্ট্যান্ডটা বাসায় রেখে চলে আসছি। মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ আমি যে জায়গাতে করতে যাচ্ছি ওইখানে ড্রোন শটের মতো করে কয়েকটা শট আমি আমার স্ট্যান্ড দিয়ে নিব প্ল্যান করে আসছিলাম। বাট এখন মনে পড়লো, স্ট্যান্ড না, এই মুহূর্তেই মনে পড়লো যে আমার স্ট্যান্ডটা আমি রাইখা চলে আসছি। আসলে এটা আসলে কষ্টজনক আমার জন্য, দুঃখজনক, বেদনাদায়ক। মুডটাই অফ হয়ে গেছে। যাই হোক, সামনে আছে মাসুদ মামা অ্যান্ড মোস্তফা, আসো। এর পাশে এর সামনে আছে আপনার হচ্ছে ফরবিনের আরিফ অ্যান্ড হেলাল। আমাদের সাথে নতুন ফর দ্য ফার্স্ট টাইম হেলাল আমাদের সাথে কোথাও যাচ্ছে। বাদ বাকি সবাই আমাদের সাথে আগেও ঘুরে গিয়েছে। গ্রেট। সেই আমাদের আরিফ ভাই কিন্তু সৈনিক, সে কিন্তু বাংলাদেশের একজন সেনাবাহিনীর সেনা সদস্য। হয়তো অনেকে জানেন, কারণ আমার ভিডিওতে এর আগেও আরিফ ভাই ছিল। আর সামনে তো আমাদের সেই প্রো রাইডার কামরান, তার সাথে রয়েছে সুজন আহমেদ। তবে কেন যেন এত কিছুর মধ্যেও বারবার আমার স্ট্যান্ডের কথাই মনে পড়তেছে। আসলে আমি প্ল্যান করছি যে শটগুলো নেওয়ার জন্য, ওই শটগুলো স্ট্যান্ড ছাড়া পসিবলই না। হ্যাঁ ইয়ার, অলমোস্ট 104 কিলো রাইড করে চলে আসছি ভাই। ইম্পসিবল এখান থেকে ব্যাক করে গিয়ে নিয়ে আসা। যদি 5-10 কিলো বা 15-20 কিলো হইতো, আমি ব্যাক করে নিয়ে আসতাম। সো আপনারা চাইলে আমার থেকে শিক্ষা নিতে পারেন। ট্যুরে যাওয়ার আগে, কোথাও ভ্রমণে যাওয়ার আগে অবভিয়াসলি আপনি আপনার যথাযথ জিনিসগুলা বারবার চেক দিয়ে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা, যা যা নেওয়ার প্ল্যান আপনার। কারণ আমি কিন্তু কিছু চেক দিই নাই, জাস্ট নিচে আর বের হয়ে গেছি। কি রেখে আসছি আর কি নিয়ে আসছি এটাও কিন্তু আমি জানি। তবে আমার মেন জিনিসটা আমি রেখে আসছি, এই জন্য একটু মুডটা অফ হয়ে গেছে। হবারই কথা ভাই, কারণ আমি যে প্ল্যানগুলো করে আসছি ওই প্ল্যানগুলো যদি আমি সাকসেস না করতে পারি, আমার আসার কোনো মানেই ছিল না। এই অলমোস্ট যাওয়া আসাতে 5 থেকে 600 কিলোমিটার রাইড করে। সো যাই হোক, ব্যাপার না, এরকম মাঝে মধ্যে মিস্টেক হয়, না হলে আমাদের গুরুত্বটা কম থাকে। এখন এই যে মিস্টেক হচ্ছে না, এরপর থেকে আমি অবশ্যই গুরুত্ব সহকারে জিনিসগুলো চেক দিয়ে তারপরে বের হবো। কারণ এত দূরে যাব, এটা চেক দেওয়া উচিত। চেক না দিলে এটা আসলে মিস্টেক হওয়ার একটা প্রবণতা থাকে, কারণ ওই সময় সেন্স কাজ করে না। সামনে যেটা থাকে সেটাই মানে ব্যাগে ঢুকিয়ে কিংবা পকেটে ঢুকিয়ে মনে করে না সব ঠিকঠাক, বাট ভিতরে যে জিনিসগুলো রয়েছে ওইগুলোর দিকে আর কোনো ফোকাস থাকে না হয়তো। সো আলটিমেটলি আমাদের ওইদিকে ফোকাস দেওয়ার জন্য মাঝে মধ্যে 2-1টা ভুল করা উচিত। আসলে ভাই কথাগুলো আপনাদেরকে পরামর্শ হিসেবে দিতেছি, প্লাস আমি নিজেকেও নিজে সান্ত্বনা দিচ্ছি। কারণ ভাই যে আমার এখন মুডও সব, পরিশেষে একটাই কথা ভাই, কোথায় যাওয়ার আগে পরিপূর্ণভাবে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর যা যা নেওয়ার কথা ছিল তা নিয়েছেন কিনা অবশ্যই ভালোভাবে চেক করে তারপর বের হবে। যাই হোক এভরিওয়ান, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।